নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সন্ধ্যায় সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক আহত হন। এরপর থেকে উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আমাদের বুকের উপর পাড়া দিয়ে স্যার আপনারা ভিতরে প্রবেশ করেছেন। আমার স্যার সকল ভিতরে কি আছে এটা স্যার আমরা দেখব না। আমরা স্যার বেশি বাজমান তালা মারবো। আমাদের স্যার মোটিভেটেড এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে আবাসিক হলে তারা কিন্তু হল ছাড়তে শুরু করেছেন। আমরা সকাল থেকেই দেখেছি কুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে যারা শিক্ষার্থী ছিলেন তারা ধাপে ধাপে বলা যায় যে বিভিন্ন যানবাহন করে এখানের যে ভ্যান অটো তাতে করেই কিন্তু তারা একজন দুজন করেই কিন্তু হল ছাড়তে শুরু করেছে। সকাল থেকে সেগুলো দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই যে ভ্যানে করে শিক্ষার্থী তারা কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি গতকাল কুয়েটের যে সিন্ডিকেটের 99তম জরুরি সভায় সেখানে কিন্তু নিরাপত্তার জনিত কারণে কুয়েটের যে একাডেমিক কার্যক্রম সেটিও কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যারা আবাসিক হলে শিক্ষার্থীরা ছিলেন তাদেরকেও কিন্তু আজকে সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পাশাপাশি আমরা দেখেছি গতকালকে কুয়েটের যে রেজিস্ট্রারের স্বাক্ষরিত একটি চিঠিতেও কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশকে সার্বিক সহযোগিতা করার কথাও কিন্তু বলা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে নিরাপত্তার সাথে সিন্ডিকেট সভার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একদল শিক্ষার্থী যারা ক্যাম্পাসে অবস্থান করছিলেন তারা কিন্তু হল ছাড়তে শুরু করেছে। বিপরীত দিক থেকে গতকাল রাত 9:30টার দিকে আমরা দেখেছি কুয়েটে যে শিক্ষার্থী রয়েছে একটি অংশ তারা কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন যে সড়ক রয়েছে সেখানে কিন্তু বিক্ষোভ যে মিছিল সেটি কিন্তু করেছে এবং হল না ছাড়ার কিন্তু ঘোষণা দিয়েছেন গতকাল রাতে। তবে সকাল থেকে এসে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ যে শিক্ষার্থী আছেন তাদের কিন্তু একটি অংশ তারা কিন্তু হল ছাড়তে শুরু করেছেন। তাদের যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা এই বিভিন্ন যে হলগুলো রয়েছে আবাসিক হল সেখান থেকে তারা বাড়ির দিকে রওনা হয়েছেন। তবে যে আজকে 10টার পরে আসলে বোঝা যাবে যে যারা গতকাল রাতে বিক্ষোভ করেছিল যে হল ছাড়বেন না তারা কি আসলে হলে থাকবেন কিনা বা হল ত্যাগ করবেন সেই বিষয়টি আরো যেহেতু 10টা পর্যন্ত টাইম নির্ধারণ করা রয়েছে পরবর্তীতে 10টা পর্যন্ত জানা যাবে। এছাড়া আপনাদের একটু জানিয়ে রাখি গতকাল দুপুরের দিকে কিন্তু কুয়েটের যারা শিক্ষার্থী রয়েছে প্রায় 20 থেকে 25 জন শিক্ষার্থী কুয়েটের ভিসি উপাচার্যের যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু তারা তালা মারতে গিয়েছিল। সেই সময় কিন্তু যারা শিক্ষক রয়েছে শিক্ষকদের প্রতিবাদের মুখে তারা কিন্তু তালা না মেরে ফিরে আসেন এবং তারপর থেকেই আমরা দেখেছি যে এই মঙ্গলবার দুপুরের 12টার ঘটনার পরেই বিকেলের দিকেই কুয়েটের যে জরুরি 99 সিন্ডিকেট যে সভা রয়েছে সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে নিরাপত্তার স্বার্থেই যে কুয়েটের যারা এখন ক্যাম্পাসে রয়েছেন আবাসিক হলে এছাড়া যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে রাতে যারা শিক্ষার্থী ছিল শিক্ষার্থীদের একাংশ হল ছাড়বেন না বলেও ঘোষণা দিয়ে বিভিন্ন যে বিক্ষোভ কর্মসূচি করেন এবং সকাল থেকেই যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীদের একটি অংশ তারা কিন্তু হল ছাড়তে শুরু করেছেন। সব মিলিয়ে আপনাদের একটু বলে রাখি যে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুয়েটের সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের যারা শিক্ষার্থী ছিলেন তাদের মধ্যেই কিন্তু এক ধরনের যে সংঘর্ষ দেখা দেয়। এই বিরোধের জের থেকেই কিন্তু গত 18 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত কুয়েটের যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু বিরাজ করছে। এই ছিল আমার কাছে কুয়েট থেকে শিক্ষার্থীদের হল ছাড়ার সর্বশেষ পরিস্থিতির সংবাদ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।